আসসালামু আলাইকুম। বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক আয়োজিত এই মুক্তপাঠ অনলাইন শিক্ষা প্রোগ্রামে আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সালাউদ্দিন মাতবর, নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ, নার্সিং ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়া। আজ আমরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের প্রথম বর্ষের অ্যানাটমি ফিজিওলজি সাবজেক্টের ক্লাস করব। আজকের টপিক হচ্ছে বডি ক্যাভিটি। আর আমি তো তোমাদের পরিচয় দিয়েছি, আমি মোহাম্মদ সালাউদ্দিন মাতবর, নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ, নার্সিং ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়া। আজকের ক্লাসটা করে আমরা আসলে কি জানতে পারবো? আমরা ক্লাসটা করে জানতে পারবো আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট অফ বডি ক্যাভিটি, আইডেন্টিফাই দ্য ডিফারেন্ট টাইপ অফ বডি ক্যাভিটি, স্টেট দ্য প্রিন্সিপাল কন্টেন্টস অফ ক্যাভিটি। আমরা এই জিনিসগুলো আমরা জানতে পারবো। তো প্রথমে আমরা আসি যে বডি ক্যাভিটি বলতে আমরা কি বুঝি। আমাদের বডির মধ্যে তোমরা খেয়াল করে দেখবা যে বিভিন্ন জায়গার মধ্যে একটা ফাঁকা জায়গা আছে, ঠিক আছে? যেমন আমাদের এই থোরাসিক ক্যাভিটি, আমাদের লাংয়ের মধ্যে লাংটাকে অকুপাই করার জন্য একটা ক্যাভিটি আছে, ঠিক আছে? হার্টের জন্য আছে, তাই না? এই যে ফাঁকা জায়গাগুলা, এই জায়গাগুলোকে বলা হয় ক্যাভিটি। কি বলা হয়? ক্যাভিটি। আমাদের ডেফিনিশনে কি বলছে দেখি, বডি ক্যাভিটিস আর কনফাইন্ড স্পেস ইন হুইচ অর্গান আর প্রোটেক্টেড, সেপারেটেড অ্যান্ড সাপোর্টেড বাই অ্যাসোসিয়েট মেমব্রেন। অর্থাৎ একটা ক্যাভিটি থাকবে, এই ক্যাভিটির মধ্যে কিছু অর্গানকে বা একটি অর্গানকে বা একাধিক অর্গানকে সে কী করবে? প্রোটেক্টেড করবে, সেপারেট করবে, অন্য অর্গানের থেকে তাকে আলাদা করবে, অ্যান্ড সাপোর্টেড বাই অ্যাসোসিয়েট মেমব্রেন। এবং অন্যান্য ওর নিজস্ব কিছু মেমব্রেন আছে, এই মেমব্রেন দিয়ে সে অন্য জায়গা থেকে সে নিজেকে আলাদা করে রাখবে এবং ওই অর্গানকে সে সাপোর্ট দিবে। আচ্ছা, এক কথায় যদি আমরা বলতে চাই যে স্পেস মানে খালি জায়গা ইন দ্য বডি দ্যাট কন্টেইন ইন্টারনাল অর্গান, যেটার মধ্যে ইন্টারনাল অর্গান থাকে, আর কল্ড ক্যাভিটিস। ক্লিয়ার? আমরা বুঝতে পারছি বডি ক্যাভিটিস। যেমন আমরা মাথার স্কাল, খুলিটাকে ধরি, খুলিটা না একটা গোল একটা, হ্যাঁ, এটার মধ্যে কিন্তু ফাঁকা একটা জায়গা, কিন্তু এর মধ্যে কিন্তু একটা অর্গান আছে। কি অর্গান আছে? ব্রেন আছে। এবং এই ব্রেনকে সাপোর্ট দেওয়ার জন্য ওই যে আমরা প্রথম ডেফিনেশন বলছিলাম, প্রোটেক্টেড, সাপোর্টেড, সেপারেটেড অ্যান্ড সাপোর্টেড। এই ব্রেনের চারদিকে কিন্তু একটা মেমব্রেন আছে। ব্রেনের চারদিকে যে মেমব্রেনটা আছে, এই মেমব্রেনটার নাম হচ্ছে মেনিনজেস, ঠিক আছে? এরকম আমাদের বেশ কিছু ক্যাভিটি আছে, আমরা সেটা নিয়ে এখন আলোচনা করব। একটা ফিগার দেখো, এখানের মধ্যে একটা ফিগার দেওয়া আছে। একটু ফিগারের দিকে তোমরা একটু খেয়াল করে দেখো। আমাদের বডির মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে কিছু স্পেস, ফাঁকা জায়গা আছে। যেমন এই যে এটাকে ব্রেনের, তাই না? এটার মধ্যে ব্রেন থাকে, এটাকে বলা হয় ক্রেনিয়াল ক্যাভিটি, ঠিক আছে? এই যে আমরা একটা সূত্র পড়ছিলাম, প্রথম সূত্রটার মধ্যে, ঠিক আছে, সাপোর্টেড, হ্যাঁ, সূত্রটা একটু তোমাকে দেখাই নেই, যে বডি ক্যাভিটি আর কনফাইন্ড স্পেস ইন হুইচ অর্গানস আর প্রোটেক্টেড, সেপারেটেড অ্যান্ড সাপোর্টেড বাই অ্যাসোসিয়েট মেমব্রেন। দেখো এই যে এখানের মধ্যে যে অর্গান, এই অর্গানটা হচ্ছে ব্রেইন। এইটাকে সাপোর্ট করার জন্য, প্রোটেক্ট করার জন্য, সেপারেট করার জন্য একটা মেমব্রেন দ্বারা সেটা আলাদা করা হয়েছে, তাই না? আচ্ছা, তো এই ব্রেনের যে কভার আছে, কভারটার নাম হচ্ছে মেনিনজেস। আবার দেখো এখান থেকে ব্রেনের এক্সটেনশনগুলো গেছে স্পাইনাল কর্ড, ভার্টিব্রাল ক্যানেল দিয়ে, এটা একটা স্পেস। আবার এই বুকের মধ্যে দেখো এটা একটা স্পেস, তাই না? এই বুকের মধ্যে
আবার এটা হলো প্যাট, যেটাকে আমরা অ্যাবডোমেন বলি। কি বলি? অ্যাবডোমেন বলি। আর এই যে বুক, এটাকে আমরা চেস্ট বলি বা থোরাসিক বলি। তাইলে এখানে থোরাসিক ক্যাভিটি, আর এই যে ফাঁকা জায়গাটা অ্যাবডোমেন, এটাকে বলা হয় অ্যাবডোমিনাল ক্যাভিটি। আবার নিচের যে জায়গাটুকু আছে এটাকে বলা হয় প্যালভিক। যেহেতু অ্যাবডোমেন এবং প্যালভিক এই দুইটার মধ্যে সেপারেট করার কিছু নাই, কিন্তু থোরাসিক ক্যাভিটি আর অ্যাবডোমিনাল ক্যাভিটি দুইটাকে সেপারেট করার জন্য একটা অর্গান কাজ করে। একটা অর্গানের এটার নাম হচ্ছে গিয়ে আমাদের ডায়াফ্রাম, একটা পর্দা। ঠিক আছে? যে পর্দাটা আমার কি করে, এই থোরাসিক ক্যাভিটি এবং অ্যাবডোমিনাল ক্যাভিটি এই দুটাকে আলাদা করেছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ছবিটা আমরা দেখলাম। আমরা এই যে সামনের দিকটা, এটাকে বলি আমরা ফ্রন্টাল বা অ্যান্টেরিয়র পার্ট, আর পিছনেরটাকে বলি আমরা পোস্টেরিয়র পার্ট, অথবা এটাকে আমরা আরেকটা নাম বলি কি, ভেন্ট্রাল। তাহলে সামনের দিকে একটু খেয়াল করলে আমরা দেখতে পারবো, এটা কিন্তু আমরা পিছনের দিকটা আমরা দেখালাম, তাই না? সামনের দিক যদি আমরা একটু খেয়াল করে দেখব যে এই যে এখানে থোরাসিক ক্যাভিটি আছে, আবার নিচে অ্যাবডোমিনাল ক্যাভিটি। আর আমরা পিছন দিক দিয়ে যদি দেখি, তাহলে দেখো এখানে ক্রেনিয়াল ক্যাভিটি আছে, তারপরে ক্রেনিয়াল ক্যাভিটি নিচে এখানে এক্সটেনশন আছে, তাই না? এখানে ফাঁকা ভার্টিব্রাল ক্যানেল, যেটা এটাকে বলা হয় ভার্টিব্রাল ক্যানেল অথবা স্পাইনাল ক্যাভিটি। এটুকু তো আমরা বুঝতে পারছি, তাই না? আচ্ছা, এখন আমরা একটু ক্লাসিফিকেশনে যাই। হ্যাঁ, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাব। যেমন বডি ক্যাভিটিকে আমরা বলছিলাম একটা ডরসাল, আরেকটা হলো ভেন্ট্রাল। কিভাবে ডরসালটা বললাম? কোনটা? ডরসাল মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই ডরসাল? ডরসাল মানে হচ্ছে পিছনে বলছিলাম, পোস্টেরিয়র পার্ট। আর ভেন্ট্রাল মানে বলছিলাম আর কি, সামনের দিকে। তো সামনের দিকে আমরা যে দেখালাম যে থোরাসিক ক্যাভিটি এবং অ্যাবডোমিনা প্যালভিক ক্যাভিটি, এই যে সামনের দিকটা, এটাকে আমরা বলি কি বললাম নাম মনে আছে? কি বললাম? ভেন্ট্রাল। কি বললাম আমরা? এটাকে বললাম ভেন্ট্রাল, মানে ফ্রন্টাল, সামনের দিকটা বা অ্যান্টেরিয়র পার্ট। তাহলে এই ভেন্ট্রালের মধ্যে আমরা যদি দেখি, তাহলে এখানে থোরাসিক ক্যাভিটি, এই থোরাসিক ক্যাভিটি, আর নিচে হচ্ছে অ্যাবডোমেন, আর এটা হচ্ছে প্যালভিস। এই অ্যাবডোমেন এবং প্যালভিক এই দুইটার মধ্যে কোনো রকমের সেপারেট করার কোনো পর্দা নাই, এই জন্য দুইটা আমরা একত্রে বলি অ্যাবডোমিনো প্যালভিক ক্যাভিটি। তাইলে আমরা সামনের দিকে যদি আমরা যাই, এটাকে আমরা কি বলতো? থোরাসিক ক্যাভিটি, আর হচ্ছে এটা কি বললাম? অ্যাবডোমিনো প্যালভিক ক্যাভিটি। আবার পিছনের দিক দিয়ে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখব আমরা পিছনের দিকটাকে আমি কি বলছিলাম মনে ছিল? ডরসাল। কি বলছিলাম? ডরসাল। পিছনের দিকে ডরসাল বলছিলাম, আর সামনেকে ভেন্ট্রাল বলছিলাম। তাহলে সামনের দিকে যেটা আমরা বলছিলাম থোরাসিক ক্যাভিটি, অ্যাবডোমিনাল ক্যাভিটি। তো থোরাসিক ক্যাভিটি এবং অ্যাবডোমিনাল ক্যাভিটি, অ্যাবডোমিনো প্যালভিক ক্যাভিটি। তাহলে অ্যাবডোমিনো প্যালভিক দুইটা একত্রে যেহেতু আছে, এই অ্যাবডোমেন এবং প্যালভিক দুইটা একত্রে আছে, অ্যাবডোমিনো প্যালভিস। এই অ্যাবডোমিনো প্যালভিককে যদি আমি আরেকটু ভাগ করে বলতে যাই, তাহলে এটা হবে অ্যাবডোমিনাল ক্যাভিটি, এটা হবে প্যালভিক ক্যাভিটি। ক্লিয়ার? দেখো, আমরা ভেন্ট্রালটা সামনের দিকটা থোরাসিক ক্যাভিটি, অ্যাবডোমিনো প্যালভিক ক্যাভিটি। এই অ্যাবডোমিনো প্যালভিক ক্যাভিটিকে আমরা বলছি অ্যাবডোমিনাল ক্যাভিটি অ্যান্ড প্যালভিক ক্যাভিটি। ক্লিয়ার? আর থোরাসিকের মধ্যে একটু দেখি, এই যে এই থোরাসিকের মধ্যে দেখো এইখানে কিন্তু লাং আছে না? আর এটা হচ্ছে হার্ট, আর এই জায়গাটা একটু খালি জায়গা, তাহলে এইখানে এই থোরাসিক ক্যাভিটির মধ্যে কয়টা ক্যাভিটি আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, তাই না? এই দুইটাকে আমরা এক ধরি। এই যে ক্যাভিটি আছে, এটার মধ্যে কে থাকে? লাং থাকে। এই জায়গাটার মধ্যে লাং থাকে। লাংয়ের পর্দার নাম প্লিউরা,
এই নাম অনুসারে এটার নাম হয়েছে প্লুরাল ক্যাভিটি। প্লুরাল ক্যাভিটি। আর এটা হচ্ছে হার্টের কভারের নাম হচ্ছে প্যারিকার্ডিয়াম, তাই না? প্যারিকার্ডিয়াম। তাহলে প্যারিকার্ডিয়াম ক্যাভিটি, প্লুরাল ক্যাভিটি, প্যারিকার্ডিয়াম ক্যাভিটি। আর এই যে স্পেসটা, এই স্পেসটার নাম হচ্ছে মেডিস্টিনাম। কি? মেডিস্টিনাম বলা হয়, মেডিস্টিনাম বলা হয়। ক্লিয়ার? এখন এই ভাগটা আমরা দেখি একটু। এই যে থোরাসিক ক্যাভিটিকে দেখো আমরা প্লুরাল ক্যাভিটি, প্যারিকার্ডিয়াল ক্যাভিটি অ্যান্ড মেডিস্টিনাম। তাহলে ভেন্ট্রাল ক্যাভিটিকে আমরা ভাগ করলাম থোরাসিক ক্যাভিটি, অ্যাবডোমিনাল ক্যাভিটি, আবার এই অ্যাবডোমিনো প্যালভিক ক্যাভিটি, অ্যাবডোমিনাল প্যালভিক ক্যাভিটিকে আবার দুই ভাগে ভাগ করলাম, অ্যাবডোমিনাল ক্যাভিটি এবং প্যালভিক ক্যাভিটি। আবার থোরাসিক ক্যাভিটিকে আমরা দেখালাম ওই যে লাং থাকে প্লুরাল ক্যাভিটি, তারপরে প্যারিকার্ডিয়াল ক্যাভিটি, আরেকটা হচ্ছে কি মেডিস্টিনাম। ক্লিয়ার? এখন আমরা ভেন্ট্রাল দেখলাম। ডরসালের মধ্যে আমি বলছিলাম এই যে পিছনের দিক থেকে একটা ক্যাভিটি, এই একটা ক্যাভিটি। তাহলে ডরসালের মধ্যে এই ক্যাভিটির নাম হচ্ছে ক্রেনিয়াল ক্যাভিটি। কি ক্যাভিটি? ক্রেনিয়াল ক্যাভিটি। আর এখান থেকে আমাদের যে একটা ফাঁকা জায়গাটা আমাদের পিছনের ভার্টিব্রার দিয়ে গেছে, ফাঁকা জায়গা দিয়ে স্পেস তৈরি হয়েছে, তো এটাকে বলি আমরা ভার্টিব্রাল ক্যানেল বা স্পাইনাল ক্যাভিটি বলি। কি বলি? স্পাইনাল ক্যাভিটি। তাহলে ডরসাল ক্যাভিটিকে আমরা কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে, একটা ক্রেনিয়াল ক্যাভিটি আর একটা ভার্টিব্রাল অথবা স্পাইনাল ক্যাভিটি। ক্লিয়ার? আমরা বুঝতে পারলাম। এখন বডি ক্যাভিটিকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে হলো সামনের দিক আর একটা পিছনের দিকে। তাহলে পিছনের দিকে আমরা কি কি বললাম? ক্রেনিয়াল ক্যাভিটি যেটার মধ্যে ব্রেন থাকে, ভার্টিব্রাল আর স্পাইনাল ক্যাভিটি যেটার মধ্যে স্পাইনাল কর্ড থাকে। আর ভেন্ট্রাল ক্যাভিটি আমি প্রথম দিক থেকে আমি দেখালাম, থোরাসিক ক্যাভিটি, অ্যাবডোমিনো প্যালভিক ক্যাভিটি। অ্যাবডোমিনো প্যালভিক ক্যাভিটি, থোরাসিক ক্যাভিটি এবং অ্যাবডোমিনো প্যালভিক ক্যাভিটি, এই দুইটাকে আমরা আলাদা করছি একটা মেমব্রেন দ্বারা। এই মেমব্রেনের নাম যেন কি বলছিলাম? ডায়াফ্রাম। কি বলছিলাম? ডায়াফ্রাম। ওকে। তারপরে আমরা থোরাসিক ক্যাভিটির মধ্যে আমরা দেখালাম, থোরাসিক ক্যাভিটির মধ্যে এই দেখো লাং আছে, হার্ট আছে, আর এখানে একটা স্পেস আছে। তো এই যে লাং থাকে, এই লাংয়ের কভারের নাম প্লুরা। এই নাম অনুসারে এটা আমরা বলতে পারি প্লুরাল ক্যাভিটি। আর হার্টের যে লেয়ারের নাম আছে বাইরের পর্দা, এটার নাম হচ্ছে প্যারিকার্ডিয়াল। তাহলে প্যারিকার্ডিয়াল ক্যাভিটি। আর দুই লাংয়ের মাঝামাঝি এই জায়গাটা, এই স্পেসটাকে বলা হয় মেডিস্টিনাম। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে আমরা এই টাইপস অফ ক্যাভিটি আমরা মোটামুটিভাবে জেনে গেলাম। এখন আমরা আরেকটু আলোচনা করি। যেমন আমরা ডরসাল ক্যাভিটি এবং ভেন্ট্রাল ক্যাভিটি, ঠিক আছে, এর প্রিন্সিপাল কন্টেন্টগুলা এবং মেমব্রেন যে মেমব্রেন দিয়া এটা আবৃত, তাই না? সেটার নামটাও আমরা জানবো। তো ডরসাল বলতে আমরা বুঝাইছিলাম যে পিছনের দিক। তো পিছনের দিকে যে ক্যাভিটি, দুইটা বললাম, একটা ক্রেনিয়াল একটা স্পাইনাল, একটা স্পাইনাল। এই ক্রেনিয়াল ক্যাভিটিতে কে থাকে? ব্রেন থাকে। আর স্পাইনাল ক্যাভিটি বা ভার্টিব্রাল ক্যাভিটিতে কে থাকে, বা ভার্টিব্রাল ক্যানেল কে থাকে? কি থাকে? স্পাইনাল কর্ড থাকে। ক্লিয়ার? আচ্ছা, এই কথাটাই কিন্তু আমরা এখানে বলতে চাচ্ছি। এই যে এইটুকু আমরা এই ডরসাল ক্যাভিটি, এই কালারটা। এখন ব্রেনের যে কভার, এই কভারের নাম হচ্ছে মেনিনজেস। যেহেতু ব্রেনের এক্সটেনশন হচ্ছে স্পাইনাল কর্ড, তাহলে ব্রেনের কভার যদি মেনিনজেস হয়, স্পাইনাল কর্ডের কভারও হচ্ছে মেনিনজেস। ক্লিয়ার? এখন আসি আমরা থোরাসিক ক্যাভিটি, মানে ওই ভেন্ট্রাল সামনের দিকে, এই সামনেরটাকে আমরা ভাগ করছি দুই ভাগে, একটা হচ্ছে থোরাসিক ক্যাভিটি আর একটা অ্যাবডোমিনো প্যালভিক ক্যাভিটি। অ্যাবডোমিন অ্যান্ড প্যালভিক দুইটা একত্রে আমরা বলতেছি অ্যাবডোমিনো প্যালভিক ক্যাভিটি। ক্লিয়ার? ওকে। তাহলে থোরাসিক ক্যাভিটির মধ্যে আমরা ভাগ করেছি কী রকমের? প্লুরা, যেটার মধ্যে লাং থাকে, প্যারিকার্ডিয়াল যেখানের মধ্যে আমাদের কি থাকে? হার্ট থাকে। তারপরে আরেকটা নাম বললাম মেডিস্টিনাম।
তাই না? হ্যাঁ, মেডিস্টিনাম। এই যে আমরা দেখাচ্ছি এখানে এখানে এই দেখো, এই থোরাসিক ক্যাভিটিকে আমরা ভাগ করলাম। হ্যাঁ, এটাকে বলি প্লুরাল ক্যাভিটি, আর এটাকে বলি পেরিকার্ডিয়াল, আর এটা হচ্ছে মেডিস্টিনাম। এখন আমরা আলোচনা করছি এই ক্যাভিটির মধ্যে প্রিন্সিপাল কন্টেন্টগুলো কি এবং এর মেমব্রেনগুলোর নাম কি। দেখো, প্লুরাল ক্যাভিটির কি থাকে? লাং থাকে। লাংয়ের কভারের নাম কি? প্লুরা। লাংয়ের কভারের নাম কি? প্লুরা। ক্লিয়ার? আর পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে কে থাকে? হার্ট থাকে। তাহলে হার্টের কভারের নাম হচ্ছে, আউটার লেয়ারের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। কি? পেরিকার্ডিয়াম। আর মিডিস্টিনাম মানে হচ্ছে দুইটা লাংয়ের মাঝখানের যে স্পেসগুলা, ওটাকে বলি মিডিস্টিনাম। তাহলে মিডিস্টিনামে থাকে, একটা থাকে হচ্ছে ট্রাকিয়া। তোমরা তো ট্রাকিয়া তো চিনো না, তাই না? ট্রাকিয়া, এই যে আমরা শ্বাস নিচ্ছি না, এই গলার এইখানে দুইটা নল আছে। একটা নল দিয়ে আমরা শ্বাসগুলি নেই, এই শ্বাসগুলো আমার লাঙে চলে যায়। আর এই মুখ এবং নাকের মাঝখানে আবার মুখ দিয়ে যে খাবারটা খাই, এই খাবারের মধ্যে আরেকটা নল আছে। হ্যাঁ, ওই নল দিয়ে স্টোমাকের মধ্যে চলে যায়। তো কয়টা নল আছে? দুইটা নল আছে। আমাদের সামনে এবং পিছনে দুইটা নল আছে। ক্লিয়ার? তো এই দুইটা নলের মধ্যে আমরা শ্বাস নেই, যে শ্বাস নেই মানে অক্সিজেন নেই, এই অক্সিজেনটা আমার লাঙে যাচ্ছে। এই যে টিউবটা এই বড় বড় আসছে, এই টিউবটার নাম হচ্ছে গিয়ে ট্রাকিয়া। কি নাম বলছি আমরা? ট্রাকিয়া। তো ট্রাকিয়াটা মিডিস্টিনামে আছে। ট্রাকিয়া আছে না? আরেকটা নাম আমি কিন্তু বলছি তোমাদেরকে, কি বলছিলাম? হ্যাঁ, একটা হচ্ছে ওই অক্সিজেন যায়, আর একটা খাবার যায়। খাবার যে যায়, যে নলটা, ঠিক আছে, যেটাকে ফুড পাইপ বলি, এটার নাম হচ্ছে গিয়া অসোফেগাস। তাইলে উইন্ড পাইপ, যেটা দিয়ে বাতাস যায়, সেটা হচ্ছে ট্রাকিয়া। আর যেটা দিয়ে আমাদের খাবার যায়, যে নলটা, সেটা হচ্ছে কি? অসোফেগাস। কি? অসোফেগাস। কারণ দুইটা পাইপই কিন্তু আমাদের এই বরাবরই মিডিস্টিনাম থেকে আসছে। ক্লিয়ার? কিভাবে? আমি বলতে চাচ্ছিলাম যে দুইটা নল কিন্তু আমাদের এই সামনে দিয়ে আসছে, এই গলা দিয়ে আসছে, তাই না? এখন এটার মধ্যে কোনটা সামনে, কোনটা পিছনে? এই যে আমরা শ্বাস নিচ্ছি, এই অক্সিজেনটা কিন্তু যাচ্ছে কোথায়? যাচ্ছে লাঙে যাচ্ছে। আর যে খাবারটা খাচ্ছি, এই খাবারটা কিন্তু আরেকটা নল দিয়ে কিন্তু স্টোমাকে যাচ্ছে। তাইলে এখানে এই মিডিস্টিনামের মধ্যে, এখানে গলার মধ্যে দুইটা নল আছে। কয়টা নল আছে? দুইটা। একটা দিয়ে অক্সিজেন যাচ্ছে, একটা দিয়ে ফুড পাইপ যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে স্যার, কোন পাইপটা আগে? আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম, যেটা দিয়ে অক্সিজেন যাচ্ছে, বাতাস যাচ্ছে, এটাকে উইন্ড পাইপ বলা হয়, যার নাম হচ্ছে ট্রাকিয়া। আর যেটা দিয়ে খাবার যাচ্ছে, যেটাকে বলা হয় ফুড পাইপ, সেটার নাম হচ্ছে অসোফেগাস। এখন যদি তোমাদের কাছে প্রশ্ন থাকে যে কোনটা সামনের দিকে থাকে, ট্রাকিয়া থাকে সামনে না ফুড পাইপ থাকে সামনে, অর্থাৎ অসোফেগাস থাকে সামনে, ট্রাকিয়া থাকে সামনে। কে থাকে? ট্রাকিয়া। ট্রাকিয়া মানে যে ট্রাকিয়ার মধ্যে আমরা শ্বাস নিচ্ছি, উইন্ড পাইপ বললাম, শ্বাস নিচ্ছি, সেটা লাঙে চলে যাচ্ছে। ট্রাকিয়াটা সামনে থাকে, আর খাবারের যে নলটা, ফুড পাইপ, যেটাকে আমরা অসোফেগাস বলি, এটা আমাদের কোথায় থাকে? পিছনে থাকে। তাহলে দুইটা পাইপ আমি দেখালাম তোমাদেরকে, এটা মিডিস্টিনামে থাকে। এখন মিডিস্টিনামে থাকলে, মিডিস্টিনামে এখানে কে থাকে? আরেকটা জিনিস থাকে, হার্টটা এখানে না, মাঝখানে না, মিডিস্টিনামে না। হ্যাঁ, মিড লাইন বরাবর যদি টেনে দেখো, যে মিডিস্টিনামে এখানের মধ্যে আমাদের হার্টটা থাকে। ক্লিয়ার? আচ্ছা, আরও কিছু অর্গান থাকে, যেমন সিভারের লার্জ ব্লাড ভেসেল অ্যান্ড হার্টের কথা তো বললাম। এই যে হার্টের কাজ হচ্ছে আমাদের রক্তকে পাম্প করে সমস্ত শরীরে চলে যায়। ঠিক আছে? এই রক্তটা হার্ট থেকে যে নল দ্বারা আমাদের সমস্ত শরীরে যায় এবং হার্টের মধ্যে ঢুকে, তাকে বলি আমরা ব্লাড ভেসেল। তাহলে কিছু ব্লাড ভেসেল থাকে। এখন যদি প্রশ্ন আসে, হ্যাঁ, হুইচ অর্গান আর সিচুয়েটেড ইন মিডিস্টিনাম ক্যাভিটি, তাহলে আমরা বলতে পারবো ট্রাকিয়া, যেটাকে আমরা উইন্ড পাইপ বলেছি,
তারপরে অসোফেগাস, যেটাকে আমরা খাদ্য নালী অথবা ফুড পাইপ বলেছি, তারপরে কিছু লার্জ ব্লাড ভেসেল এবং হার্ট, এগুলি হচ্ছে মিডিস্টেমে থাকে। তাহলে থোরাসিক ক্যাভিটি আমরা বলে ফেললাম, আমরা ভেন্ট্রাল ক্যাভিটি পড়ছিলাম তাই না, থোরাসিক ক্যাভিটি বলে ফেললাম। এখন হচ্ছে অ্যাবডোমিনো প্যালভিক ক্যাভিটি। অ্যাবডোমিনো প্যালভিক ক্যাভিটির মধ্যে অ্যাবডোমিনাল যে ক্যাভিটি আছে, এই ক্যাভিটির মধ্যে প্রিন্সিপাল কন্টেন্টগুলো কি কি থাকে। অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে অনেক অর্গান আছে, ডাইজেস্টিভ অর্গান, সেটা আমরা পরবর্তী সময় ডাইজেস্টিভ সিস্টেম যখন পড়ব তখন আমরা জানব। ডাইজেস্টিভ অর্গান মানে আমাদের হজম, তাই না, আমার যে খাবারটা খাচ্ছি সেটা কিভাবে হজম হচ্ছে, হ্যাঁ অবজার্ভ হচ্ছে, আমাদের সেই পরিপাক হচ্ছে, সেই জিনিসগুলো যে সিস্টেম, ওটাকে বলা হয় ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ অর্গানের মধ্যে আমাদের স্টোমাক আছে, ডিডোনাম আছে, তারপর আবার নিচে আবার স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন আছে, তারপরে স্প্লিন আছে। কি আছে? স্প্লিন আছে। আরেকটা কিডনি দুইটা থাকে, একটা আমাদের বডির পিছনের দিকে দুইটা, একটা ডানে আর একটা বামে। এগুলি হচ্ছে অ্যাবডোমিনাল। আরও অনেক কিছু আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটিতে আছে। মূলত এই অর্গানগুলো প্রধান, আমি এখানে বলেই রাখছি প্রিন্সিপাল কন্টেন্ট প্রধান, তাহলে এটা বলতে পারি। এখন ডাইজেস্টিভ অর্গান বলে ম্যাক্সিমাম ডাইজেস্টিভ অর্গানটাই আমার এই অ্যাবডোমিনাল ক্যাভিটিতে আছে। কথাটা বুঝতে পারছো? কারণ শুধু ডাইজেস্টিভ অর্গানের মধ্যে অসোফেগাসটা শুধু আমরা মিডিস্টিনামে, আর বাকিগুলো সবই আমাদের গিয়ে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। এই অ্যাবডোমিনাল ক্যাভিটির যে কভার, এই কভারটার নাম কি? পেরিটোনিয়াম। কি বলা হয়? পেরিটোনিয়াম। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি আমরা প্যালভিক ক্যাভিটি তোমাদেরকে দেখাইছি, অ্যাবডোমিনো প্যালভিক ক্যাভিটি। এই অ্যাবডোমেন এবং প্যালভিক, এই যে এখান থেকে আমাদের এইটুকুকে বলা হয় প্যালভিক ক্যাভিটি। কি বলা হয়? প্যালভিক ক্যাভিটিতে। এই প্যালভিক ক্যাভিটিতে কি কি থাকে? প্যালভিক ক্যাভিটিতে আমাদের ইউরিনারি ব্লাডার থাকে, অর্থাৎ প্রস্রাবের থলি, যেখানে আমাদের মূত্রগুলো জমা হয়, তাই না। রিপ্রোডাক্টিভ অর্গান, আমাদের ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা রিপ্রোডাক্টিভ অর্গানগুলো অবস্থিত কোথায়? এই প্যালভিক ক্যাভিটিতে। ক্লিয়ার? তারপরে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের কিছু অংশ, যেমন লার্জ ইন্টেস্টাইন, রেকটাম, যেখানে আমার এই ফিসেসগুলো জমা থাকে, হ্যাঁ, স্টুলগুলো জমা থাকে, হ্যাঁ, ওয়েস্ট প্রোডাক্টগুলো আমাদের জমা থাকে, ঠিক আছে, নিম্নের দিকে সেটা। এখন এই প্যালভিক ক্যাভিটি, যেহেতু অ্যাবডোমিনো প্যালভিক ক্যাভিটি একটা, খেয়াল করে দেখছো, একটা, তাহলে অ্যাবডোমিনাল ক্যাভিটি আর প্যালভিক ক্যাভিটি দুইটা কিন্তু একটা কভারের মধ্যে, তাই না। হ্যাঁ, এটা সেপারেট করার মধ্যে কিছু নাই। তাহলে অ্যাবডোমিনাল ক্যাভিটির মেমব্রেন কভারের নাম আমরা কি বলছিলাম? পেরিটোনিয়াম। তাহলে প্যালভিক ক্যাভিটির কভারের নাম হবে গিয়ে পেরিটোনিয়াম। ক্লিয়ার? আমি প্রিন্সিপাল কন্টেন্টগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। হ্যাঁ, তাহলে আমরা জানলাম যে আমাদের বডি ক্যাভিটি মূলত প্রধান দুইটা, একটা ডরসাল ক্যাভিটি আর একটা ভেন্ট্রাল ক্যাভিটি। ডরসাল যেটা আমার পিছনের দিক থেকে আমরা দেখতেছি ক্রেনিয়াল ক্যাভিটি, যেখানে ব্রেন থাকে, এবং এই ক্রেনিয়াল ক্যাভিটি এক্সটেনশন আমার পিছনে মেরুদণ্ডের ভিতর দিয়ে, অর্থাৎ ভার্টিব্রাল ক্যানেল দিয়ে গেছে, ওইটাকে বলি আমরা স্পাইনাল বা ভার্টিব্রাল ক্যাভিটি। অনেকে আবার এটাকে আমরা ভার্টিব্রাল ক্যানেলও বলি। তাহলে এটার অর্গানের নাম হচ্ছে কি? স্পাইনাল কর্ড। তাহলে ব্রেনের কভারের নাম মেনিনজেস, যেহেতু ব্রেনের একটা এক্সটেনশন স্পাইনাল কর্ড, তাহলে এটার কভারের নাম হচ্ছে মেনিনজেস। থোরাসিক ক্যাভিটিতে আমরা তাই বললাম, থোরাসিক ক্যাভিটির মধ্যে যেহেতু আলাদা আলাদা আছে, সেহেতু লাং, এই প্লুরাল ক্যাভিটিতে প্লুরা লাং যেখানে থাকে, তারপরে প্যারিকার্ডিয়াল ক্যাভিটিতে হার্ট যেখানে থাকে, হার্টের আউটার লেয়ারের নাম হচ্ছে গিয়ে প্যারিকার্ডিয়াম। আমরা কিন্তু এগুলি নামগুলি আমরা শিখে গেলাম, এগুলি আমাদের মনে রাখতে হবে, এগুলি সারা জীবন আমাদের কাজে লাগবে। প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে এই অ্যানাটমি ফিজিওলজি রিলেটেড, আর অ্যানাটমি ফিজিওলজিকে বলা হয় মেডিকেলের বাপমা। যেমন আমরা ছোটোবেলায় আমরা যেটা পড়েছি যে এই কিনা কয় ইংলিশের বাপমা, আগে যেটা বলতো টেন্স, তাই না, টেন্সকে বলতো না, টেন্স।
কিন্তু সেই রকমের আমাদের পুরো মেডিকেল সায়েন্সের বাপ মা হচ্ছে অ্যানাটমি ফিজিওলজি। অ্যানাটমি ফিজিওলজিতে যার জ্ঞান যত বেশি, সে তত নলেজেবল হবে, তত সহজে প্রতিটা সাবজেক্ট ভালো করে বুঝতে পারবে। কথাটা বুঝতে পারছো? তাহলে আমরা আজকে জানলাম, আমরা বিভিন্ন ক্যাভিটিগুলি জানলাম, তার প্রিন্সিপাল কন্টেন্টগুলো জানলাম এবং তাদের কভারগুলো আমরা জানলাম। ক্লিয়ার? আচ্ছা, আরও অনেক ক্যাভিটিগুলো আছে আমাদের বডির মধ্যে। আমরা মূল ক্যাভিটিগুলি আমরা এখানে আলোচনা করলাম। আরও ক্যাভিটি আছে। আমার মুখের মধ্যে একটা ফাঁপা জায়গা আছে না, এটাকে বলা হয় ওরাল ক্যাভিটি। এই ক্যাভিটির মধ্যে টুথ আছে, গাম আছে, তারপরে টাং আছে, হ্যাঁ, জিহ্বা, তাই না? আচ্ছা, তারপরে নেজাল ক্যাভিটি, নাকের ভিতরে আমাদের ফাঁপা একটা জায়গা আছে, এটাকে বলি আমরা নেজাল ক্যাভিটি। তারপরে আমাদের চোখ আছে না, দুইটা চোখ দেখো, দুইটা গর্তর মধ্যে, ক্যাভিটির মধ্যে কিন্তু চোখ দুটা বসানো, এটাকে বলা হয় অরবিটাল ক্যাভিটি। তারপরে কানের ভিতরে কিছু জায়গা আছে, এটা মিডল ইয়ার ক্যাভিটি। তারপরে কিছু জয়েন্ট আছে, ঠিক আছে? তোমরা যখন এই স্কেলিটাল সিস্টেম পড়ানো হবে তখন তোমাদেরকে জয়েন্ট পড়ানো হবে, যে কিছু কিছু জয়েন্ট আছে, যে জয়েন্টগুলা ক্যাপসুলের মতো, একটা কভারের মতো, ঠিক আছে, দেওয়া। ওই জায়গার মধ্যে একটা স্পেস থাকে এবং এই স্পেসের মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে। যেমন আমাদের, হ্যাঁ, এইগুলা কিন্তু যার জয়েন্টের মধ্যে ফ্লুইড থাকার কারণে আমাদের ওই জয়েন্টগুলো খুব ফ্রিলি মুভমেন্ট করতে পারে। যেমন হিপ জয়েন্ট আমার কোমরে, যেটা নি জয়েন্ট হাঁটুতে, ইলভো জয়েন্ট আমাদের কুনুতে, শোল্ডার জয়েন্ট আমাদের উপরের বাহুতে, তাই না? এই জয়েন্টগুলা আমরা তাহলে ক্যাভিটি সম্পর্কে জানলাম। আরও এক্সট্রা যে ক্যাভিটি সেটা বললাম, ওরাল ক্যাভিটি, নেজাল ক্যাভিটি, অরবিটাল ক্যাভিটি, হ্যাঁ, মিডল এয়ার ক্যাভিটি, সাইনোভিয়াল ক্যাভিটি। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা আরেকটু গভীরে যাই। যদিও আমরা প্রিন্সিপাল কন্টেন্টগুলো পড়ছি, তারপর আরেকটু গভীরে গিয়ে আমরা পড়ার চেষ্টা করি যে প্রিন্সিপাল কন্টেন্ট অফ থোরাসিক ক্যাভিটি। থোরাসিক ক্যাভিটিতে কি কি অর্গান আছে? আমরা কিন্তু মূলত আমরা পড়ে ফেলছি থোরাসিক ক্যাভিটিতে কি কি অর্গান আছে, তাই না? আমরা কিন্তু মোটামুটি আমরা থোরাসিক ক্যাভিটি, এই যে থোরাসিক ক্যাভিটি এইটুকু পড়ে ফেলছি। লাং আছে, হার্ট আছে। তাইলে এই যে এখানে দুইটা পাইপের কথা বলছিলাম, একটা উইন্ড পাইপ আর একটা ফুড পাইপ। উইন্ড পাইপের নাম হচ্ছে ট্রাকিয়া আর ফুড পাইপের নাম হচ্ছে কি, অসোফেগাস, তাই না? এই জিনিসগুলো কিন্তু আছে। তা আমরা আরেকটু গভীরভাবে, যদি আমাদের প্রশ্ন এমন আসে, রাইট ডাউন দ্য প্রিন্সিপাল কন্টেন্টস অফ থোরাসিক ক্যাভিটিতে, এবং ইভেন তোমাদের ভাইবা পরীক্ষার মধ্যে কিন্তু জিজ্ঞাসা করে থোরাসিক ক্যাভিটি, বিভিন্ন ক্যাভিটি সম্পর্কে জিজ্ঞাসা করার পরে থোরাসিক ক্যাভিটিতে কোন কোন অর্গান থাকে, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে কি কি অর্গান থাকে, তারপরে পেলভিক ক্যাভিটিতে কি কি অর্গান থাকে বলো তো দেখি। হ্যাঁ, তো এই জন্য আমাদেরকে জেনে রাখতে হবে যে থোরাসিক ক্যাভিটিতে কি কি অর্গান আছে। ওই যে ট্রাকিয়ার কথা বললাম, ট্রাকিয়া, ট্রু ব্রঙ্কাই, ট্রু লাং, ট্রু ব্রঙ্কাই, অর্থাৎ এই যে ট্রাকিয়াটা, দেখো আমি তোমাকে দেখাচ্ছি, একটু না দেখালে তো আমি তোমাদের বুঝাতে পারবো না। হ্যাঁ, একটু খেয়াল করো। আচ্ছা, আমি একে দেখাই তোমাদেরকে। হ্যাঁ, দেখো আমি ওই যে গলা থেকে আমাদের কি এই উইন্ড পাইপ আসছে না, আসছে। আচ্ছা, আসার পরে কিন্তু আমাদের লাং কয়টা, দুইটা লাং না, লাংয়ের মধ্যে তাহলে আমাদের দুইটা আরও পাইপ গেছে, তাই না? মনে করি আমরা এটা লাং, এটা মনে করি আমরা লাং, এটা মনে করি আমরা লাং। হ্যাঁ, এটা আমরা মনে করি লাং, ঠিক আছে, মনে করি আমরা লাং। তাহলে দেখো এই যে উইন্ড পাইপ, আমাদের মুখ থেকে আমরা শ্বাস নিলাম, এই শ্বাস আসতেছে, এটাকে বলি ট্রাকিয়া। তারপরে এই ট্রাকিয়াটা কি হচ্ছে, দুইটা ভাগ হচ্ছে, একটা ব্রাঞ্চ যাচ্ছে লেফট লাঙে, আরেকটা ব্রাঞ্চ আসতেছে রাইট লাঙে। তাইলে এই যে দুইটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চকে বলি আমরা ব্রঙ্কাই। কি বলি? ব্রঙ্কাই বলি। তাইলে ব্রঙ্কাই আরও অনেক কিছু আছে, সেটা আমরা যখন রেসপিরেটরি সিস্টেমটা পড়ব তখন আমরা বিস্তারিত পড়ব। কিন্তু মূল আমার প্রিন্সিপাল কন্টেন্টগুলি জানার জন্য আমরা বললাম উইন্ড পাইপ, ঠিক আছে, ট্রাকিয়া থেকে আমাদের আসতেছে কোথায়, দুইটা নল চলে গেছে এখানে, এটাকে ব্রঙ্কাই বলা হয়, এবং দুইটা লাং আছে। আরেকটা জিনিস যেটা বলছিলাম,
এটা তো সামনে থাকে উইন্ড পাইপটা, তাই না? আর খাদ্যনালীটা থাকে এর পিছনে থাকে, এর পিছনে থাকে, এর পিছনে থাকে। তো এরকম আইসা এই জায়গার মধ্যে আইসা স্টোমাক আছে। কি আছে? স্টোমাক আছে, স্টোমাক আছে। তো এইখানে বলা, এই যে এটা খাদ্যনালী, এটাকে বলা হয় অসোফেগাস। কি বলা হয়? অসোফেগাস। তাহলে আমাদের মিডিস্টিনামের মধ্যে যে মূল কন্টেন্টগুলা সেটা তোমাদেরকে দেখালাম। আসলে আমরা আরেকটু খেয়াল করি প্রিন্সিপাল কন্টেন্টস অফ অ্যাবডোমিনাল ক্যাভিটি। অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে কি কি কন্টেন্ট আছে, কি কি অর্গান আছে, কি কি পার্ট আছে, সেটা নিয়ে আলোচনা করব। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, কথাটা বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা এগুলি মনোযোগ দিয়ে পড়বা। আর এটা আমাদের জানতেই হবে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে কি কি আছে। অ্যাবডোমিনাল ক্যাভিটিতে আমাদের অ্যাবডোমিনাল পার্ট অফ অসোফেগাস, ওই যে আমরা এতক্ষণ একে দেখাইছিলাম যে ওই খাদ্যনালী উপর থেকে আসছে থোরাসিক ক্যাভিটি। থোরাসিক ক্যাভিটির পরে থোরাসিক ক্যাভিটি এবং অ্যাবডোমিনাল ক্যাভিটি এই দুইটাকে আলাদা করছে একটা পর্দা। এই পর্দাটার নাম হচ্ছে গিয়ে ডায়াফ্রাম। কি? ডায়াফ্রাম। এই ডায়াফ্রাম থেকে একটু অংশ কিন্তু ঢুকে তারপরে কিন্তু স্টোমাকের মধ্যে লাগছে, অ্যাটাচড হয়েছে, তাই না? তখন এই জন্য আমার অ্যাবডোমিনাল পার্ট অফ অসোফেগাসের কিছু অ্যাবডোমিনাল পার্টে আছে, ক্যাভিটির মধ্যে স্টোমাক আছে, স্মল ইন্টেস্টাইন আছে, মোস্ট অফ দ্য লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন তো মোটা, অনেক বড় পার্ট, সেটাও আমাদের কোথায় অবস্থিত? অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। কিন্তু যেহেতু অ্যাবডোমিনাল এবং প্যালভিক ক্যাভিটির মধ্যে কোনো রকমের সেপারেশন করার কোনো পর্দা নাই, তাহলে অ্যাবডোমিনাল ক্যাভিটির কিছু অর্গান, কিছু পার্ট সেটা প্যালভিক ক্যাভিটিতেও চলে গেছে। তারপরে লিভার আছে, ডান দিকে লিভার থাকে, লিভারের নিচে গোল ব্লাডার থাকে, গোল ব্লাডার থেকে বাইল তৈরি হয়, পিত্ত, ওই পিত্ত যে নল আছে, নল দিয়ে যায়, এটাকে বলা হয় বাইল ডাক্ট বলা হয়। তারপরে স্টোমাকের নিচে লম্বা পাতার মতো একটা বাম দিকে লম্বা পাতার মতো যে অর্গান, সেটাকে বলা হয় প্যানক্রিয়াস। কি বলা হয়? প্যানক্রিয়াস। আর প্যানক্রিয়াসের মাথার মধ্যে একটা গোল সিমের বিচির মতো একটা বড় একটা মাথার মধ্যে একটা অর্গান থাকে, এটাকে বলা হয় স্প্লেন। হ্যাঁ, তারপরে কিডনি কয়টা আছে? দুইটা কিডনি আছে, এবং দুইটা কিডনির উপরে দুইটা টুপির মতো গ্ল্যান্ড আছে। এই গ্ল্যান্ডকে বলা হয় অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তা যেহেতু দুইটা কিডনি আছে সেহেতু গ্ল্যান্ডও দুইটা, তাহলে দুইটা কিডনি, দুইটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা কোথায় থাকে বললাম? কিডনির উপরে, মাথার উপরে টুপির মতো পড়া এরকম মনে হয় আর কি, যে মাথার উপরে, মানে কিডনির মাথার উপরের মধ্যে থাকে এই গ্ল্যান্ড দুইটা। এই গ্ল্যান্ডের নাম হচ্ছে কি অ্যাড্রিনাল গ্ল্যান্ড বলা হয়। তারপরে আপার পার্ট অফ ইউরেটার। এই যে কিডনির কাজ হচ্ছে রক্তকে শাকন করে ইউরিন তৈরি করা। এখন ইউরিনটা তৈরি করলো কিডনি, সেটা কিডনির মধ্যে থেকে যায়? কিন্তু না, সেটা দুইটা নল দ্বারা সেটা আমাদের প্রস্রাবের যে থলি আছে, থলির মধ্যে এসে জমা হয়। আবার যখন প্রস্রাবের থলি ভরে যায় তখন আমাদের কিন্তু বেগ হয়, প্রস্রাবের বেগ হয়, তখন আমরা ওয়াশরুমে গিয়ে এই ব্লাডারটা খালি করি। তাহলে এই লিভার থেকে যে কিডনি থেকে যে দুইটা নল এই ইউরিনটাকে বহন করে ইউরিনারি ব্লাডারে নিয়ে আসে, এটাকে বলা হয় ইউরেটার। কি বলা হয়? ইউরেটার বলা হয়। তারপরে কিছু নার্ভ থাকে, ব্লাড ভেসেল থাকে, লিম্ফ নোড থাকে, লিম্ফ ভেসেল থাকে। এগুলি হচ্ছে আমাদের প্রধান অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। ক্লিয়ার? আমি তোমাদেরকে বুঝাতে পারতেছি? তোমরা এগুলি ভালো করে দেখবা। আর তোমাদের বইয়ের প্রথমেই দেখবা যে এই অ্যানাটমি ফিজিওলজি বই খুললে দেখবা তোমাদের অ্যাবডোমিনাল এবং থোরাসিক ক্যাভিটির অনেক অর্গানগুলো একেবারে এক্সপোজ করা আছে। তোমরা এই অর্গানগুলো দেখে দেখে নামগুলি দেখবা এবং কোন ক্যাভিটিতে কোনটা থাকে সেটা নির্ণয় করার চেষ্টা। ইভেন তোমরা হাত দিয়ে নিজের শরীরের মধ্যে চেষ্টা করবা যে থোরাসিক ক্যাভিটি আমার এটা, অ্যাবডোমিনাল ক্যাভিটি এটা, থোরাসিক ক্যাভিটিতে কি কি আছে, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে কি কি আছে, প্যালভিক ক্যাভিটিতে কি কি আছে। এই জিনিসগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। এখন আসি, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্যালভিক ক্যাভিটি। এটা কিন্তু প্রায় পরীক্ষার মধ্যে আসে। রাইট ডাউন দ্য প্রিন্সিপাল কন্টেন্ট অফ প্যালভিক ক্যাভিটি। প্যালভিক ক্যাভিটি, সেই প্যালভিক ক্যাভিটি দেখাইছিলাম আমাদের নিচে, তাই না? হ্যাঁ,
কোথায় দেখাইছিলাম পেলভিক ক্যাভিটিটা? এই যে নিচে, এই যে ইলিয়াক ক্রেস্ট থেকে আমাদের এখানে নাভির নিচে একটা ভাঁজ আছে, এখান থেকে আমাদের এই পর্যন্ত যে ক্যাভিটিটা, হ্যাঁ, নিচ পর্যন্ত, এটাকে বলা হয় পেলভিক ক্যাভিটি। এই পেলভিক ক্যাভিটিটা ছেলেদের কিছু এক্সট্রা অর্গান থাকে রিপ্রোডাক্টিভ, এবং মেয়েদেরও কিছু এক্সট্রা রিপ্রোডাক্টিভ অর্গান থাকে। এবং কমনলি আমাদের সবারই একই অর্গান থাকে, যেমন প্রস্রাব করি আমরা, প্রস্রাবের থলি থাকে, আমাদেরও আছে, মেয়েদেরও আছে, তাই না? তারপরে আমাদের যে এই স্টুলটা, পায়খানাটা জমা হয়, রেকটাম, আমাদেরও আছে, ছেলেদেরও আছে, মেয়েদেরও আছে, তাই না? এগুলি কিছু কমন আছে। আর কিছু মেয়েদের জন্য আলাদা রিপ্রোডাক্টিভ অর্গান আছে এবং ছেলেদের জন্য কিছু আলাদা রিপ্রোডাক্টিভ অর্গান আছে। আসো তাহলে আমরা একটু খেয়াল করি পেলভিক ক্যাভিটিতে কি কি আছে। সাম লুপস অফ স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনের কিছু পার্ট আছে, ঠিক আছে? তারপরে সিগময়েড কোলন, এগুলি সব কোলন, হ্যাঁ, লার্জ ইন্টেস্টাইনের পার্ট। আমরা যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়ব তখন এই পার্টগুলো আমাদের মাথার মধ্যে চলে আসবে। সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যানেল, তাই না? এই জিনিসগুলো সব কিন্তু কোথায় আছে? পেলভিক ক্যাভিটিতে আছে। তারপর ইউরিনারি ব্লাডার, বললাম তোমাদের ইউরিনারি ব্লাডার, যে ব্লাডারের মধ্যে প্রস্রাব জমা থাকে, হ্যাঁ, প্রস্রাবের থলি। তারপরে লোয়ার পার্ট অফ দ্য ইউরেটার অ্যান্ড দ্য ইউরেথ্রা, ইউরেটার তো বলছি, ইউরেটারটা হচ্ছে যে নল দ্বারা এই কিডনি থেকে প্রস্রাব নিয়ে আসে ইউরিনারি ব্লাডার জমা করার জন্য, এই নিচের পার্টটার মধ্যে থাকে। অ্যান্ড দ্য ইউরেথ্রা, অ্যান্ড দ্য ইউরেথ্রা, অর্থাৎ ইউরেথ্রা হচ্ছে ব্লাডারের সাথে লাগানো। ব্লাডারের মধ্যে, ইউরিনারি ব্লাডারের মধ্যে প্রস্রাব জমা থাকলো, এখন জমা থাকার পরে যখন প্রস্রাব, যখন তার এই পরিমাণের চেয়ে বেশি হয়ে যায়, হ্যাঁ, তখন কিন্তু আমাদের বেগ হয় প্রস্রাবের। তখন যে নল দ্বারা আমরা প্রস্রাবটা বের করে দিই, ওই নলটাকে আমরা বলি ইউরেথ্রা। ক্লিয়ার? এখন মূল কথাটা যেটা বলতে চাচ্ছিলাম, যে ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান ছেলেদের জন্য একটা, মেয়েদের জন্য একটা। আর এগুলি কিন্তু কমন সবার, ছেলেদেরও আছে, মেয়েদেরও আছে, তাই না? আর এই রিপ্রোডাক্টিভ অর্গানের ক্ষেত্রে একটু আলাদা আছে। যেমন রিপ্রোডাক্টিভ অর্গানের ক্ষেত্রে প্রস্টেট গ্ল্যান্ড, হ্যাঁ, আমাদের একদম তলপেটের সুপ্রাপিভিক রিজনের মধ্যে একটা গ্ল্যান্ড আছে ছেলেদের, প্রস্টেট গ্ল্যান্ড। কি? প্রস্টেট গ্ল্যান্ড, ঠিক আছে? এই প্রস্টেট গ্ল্যান্ডটা কাদের থাকে? শুধু ছেলেদের থাকে। এমন কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করে ভাইবার মধ্যে, প্রায় মেয়েদেরকে আমি শুনছি জিজ্ঞাসা করতে, যে প্রস্টেট গ্ল্যান্ডটা কোথায় থাকে, এই প্রস্টেট গ্ল্যান্ডটা কাদের? ঠিক আছে, প্রস্টেট গ্ল্যান্ডের কাজ কি, আর এই প্রস্টেট গ্ল্যান্ডটা তোমরা পড়বা পরবর্তী সময় যখন রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়াবে তখন, হ্যাঁ, সেখানে এগুলি বিস্তারিত আলোচনা করা হয়। সেমিনাল ভেসিকেল, স্পার্মেটিক কর্ড, ভ্যাস ডিফারেন্স, হ্যাঁ, ইজাকুলেটেড ডাক্ট অ্যান্ড ইউরেথ্রা, এই যে অর্গানগুলো রিপ্রোডাক্টিভ, হ্যাঁ, আমরা যখন রিপ্রোডাক্টিভ সিস্টেমটা পড়ব তখন আমরা এই জিনিসগুলো বিস্তারিত আলোচনা করব এবং ছবি দেখায় আমরা পড়ব, তখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কারণ রিপ্রোডাক্টিভের মধ্যে আমাদের এই যে সেমিনাল ভেসিকেল, স্পার্মেটিভ কর্ড, হ্যাঁ, ভ্যাস ডিফারেন্স, ইজাকুলেটরি ডাক্ট, এই জিনিসগুলি নিয়ে তোমাদের প্রশ্ন জাগতে পারে। যেমন আমি জাস্ট একটু শর্টলি তোমাদেরকে বলার জন্য বলি যে ছেলেদের যে আমাদের সেক্স সেল তৈরি হয়, এই তৈরি করতে হয়, এই তৈরি করার পরে সে এক জায়গায় জমা থাকে, আবার নল দিয়া সেটা ইউরেথ্রা দিয়ে বের হয়ে আসে, তাই না? এইগুলো হচ্ছে এগুলা। তাহলে এগুলি আমরা বিস্তারিত আলাপ করতে গেলে অনেক সময় লাগবে, তাহলে এগুলি আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ব। এবং ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে ইউরেটাস আছে, ইউটেরাস আছে, ইউটেরাস যেটা গর্ভাশয় যেটা বলি আমরা, গর্ভাশয়, ইউটেরাস একটা, যেখানে আমাদের বাচ্চা, আমাদের আমার মার পেটে যখন ছিলাম সেই যে গর্ভাশয়, সেটাকে বলা হয় ইউটেরাস। তারপরে দুইটা ফ্যালোপিয়ান টিউব আছে, ইউটেরাসের দুই দিকে দুইটা ফ্যালোপিয়ান টিউব আছে বা ইউটেরান টিউব বলা হয়। তারপরে দুইটা
ওভারি আছে, যে ওভারি থেকে আমাদের ওভাম বা ডিম উৎপন্ন হয়, তারপরে আমাদের একটা ভ্যাজানাল ওরিফিস আছে। ঠিক আছে, তাহলে এগুলি হচ্ছে প্রিন্সিপাল কন্টেন্ট অফ পেলভিক ক্যাভিটি। পেলভিক ক্যাভিটি তোমরা বুঝতে পারছো। আর অ্যানাটমি ফিজিওলজিটা হচ্ছে আমরা ক্লাস করে শেষ করলেই তোমরা বসে থাকবা না, তোমরা বাসায় গিয়ে এটা একবার দুইবার করে রিভিউ করবা এবং বিভিন্ন এই কিনাকে চার্টগুলা ইমেজগুলা হাতের সামনে নিবা, নিয়ে তারপরে আলোচনা করবা। ক্লিয়ার? তো আমরা আজকে কি পড়লাম? আমরা ক্যাভিটি সম্বন্ধে পড়লাম, বডি ক্যাভিটি কি, তাই না? তারপরে আমরা পড়লাম বিভিন্ন ক্যাভিটি কত প্রকার ও কী, তারপরে ক্যাভিটির মধ্যে প্রিন্সিপাল কন্টেন্টগুলো কী এবং মেমব্রেনের নাম কি প্রতিটা ক্যাভিটির, অন্যান্য কিছু ক্যাভিটির কথা বললাম। তারপরে এই থোরাসিক ক্যাভিটিতে কি প্রিন্সিপাল কন্টেন্ট থাকে সেটা নিয়ে আলোচনা করলাম। তারপরে আমরা কি পড়লাম? অ্যাবডোমিনাল ক্যাভিটিতে কি কন্টেন্ট থাকে সেটা নিয়ে আলোচনা করলাম। তারপরে পেলভিক ক্যাভিটিতে কি থাকে সেটা নিয়ে আলোচনা করলাম। সবাইকে ধন্যবাদ যে আজকে আমরা অ্যানাটমি ফিজিওলজির বডি ক্যাভিটি সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা আমার সাথে ছিলা এবং তোমরা বোঝার চেষ্টা করেছ। আমি সবাইকে ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এবং তোমাদের সাথে আমার রিকোয়েস্ট যেটা হলো যে এই করোনাকালীন সময়ে তোমরা বসে না থেকে একটু বইগুলো ঘাটবা। আমরা যে ক্লাসগুলি করলাম এই ক্লাসগুলি তোমরা একটু বারবার দেখবা এবং বই খুলে আমাদের কথার সাথে বইয়ের কথার সাথে মিলাবা। এবং যে আমাদের অ্যানাটমি ফিজিওলজির মধ্যে ফিগার, তুমি এই ফিগারটা সামনে রেখে তুমি কল্পনা করে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে কী আছে, থোরাসিক ক্যাভিটিতে কী আছে, পেলভিক ক্যাভিটিতে কী আছে, এভাবে তোমরা আলাদা করে পড়ার চেষ্টা করবা। যদি এভাবে লেখাপড়া করো ইনশাআল্লাহ তোমরা আরও বুঝতে পারবা। ঠিক আছে, এবং অ্যানাটমি ফিজিওলজিতে ভালো একটা জ্ঞান তোমরা অর্জন করবা বলে আমি বিশ্বাস করি। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।